সো গাইস, রাত্রি এখন প্রায় 11টা বাজে। একটা জিনিস দেখাচ্ছি, দেখেন। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, দেখতে পেয়েছেন। আগে কয়টা বাজে এটা একটু দেখাই, তাইলে বুঝতে পারবেন। এখন হচ্ছে বাজে কয়টায়, ঠিক আছে, তাইলে বুঝতে পারবেন। এখন 11টা 8 বাজে, দেখছেন? 11টা 8 বাজে, 11টা 8 বাজে। ডিউটি শেষ করে এসেছি 8টার সময়তে। 8টার সময়তে আসার পরে রান্না বসাইছি। দেখেন রান্নাঘরের অবস্থা, দেখেন তাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, রান্নাঘরের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে চুলার উপরে বসাইছি হচ্ছে এই যে মাছ বসাইছি। এখন 8টা বাজে, 8টার সময়তে আসছি, আর এখন বাজে প্রায় 11টা। গ্যাসের কি অবস্থা যদি চুলা ছেড়ে দেখাই আপনারাকে। আর এই যে খিচুড়ি রান্না করব, এই জন্য খিচুড়ি রাখা আছে, দেখতে পাচ্ছেন। যে খিচুড়ি ডাউল চাউল ভিজে রাখছি খিচুড়ি, ঠিক আছে। আমরা তো সব ভাড়া বাসাতে থাকি, কি অবস্থা, কত কষ্টতে থাকি, তাও একটা চুলা অফ করে দিয়েছি, গ্যাস নাই তাই। এবার চুলার দিকে একটু দেখাই। চুলার দিকে দেখাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, চুলা যদি টানি তাইলে বুঝতে পারবেন। দেখতে পেয়েছেন গ্যাসের অবস্থা। এটা হচ্ছে ফুল স্পিড দিয়ে, এই যে স্পিড হচ্ছে ফুল, গ্যাস নাই, ঠিক আছে। আর কোনো বাধা কমার কোনো ব্যবস্থা নেই, ফুল। কি কষ্টতে আমরা দিন কাটাচ্ছি ভাই, এটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এই যে আমরা চাকরিজীবী মানুষ, সকালে 8টার সময়তে ডিউটিতে, 7টার সময় আমার ডিউটি হচ্ছে সকাল 7টার সময়তে। তাই আমি রান্না বাড়া করে সকাল বেলাতে 5টার সময়তে চলে যাই। 5টার সময়তে যাই রান্না বাড়া করে, আবার ডিউটি থেকে আসি 7টা 7:30টার সময়তে, 8টার সময়তে আইসে রান্না বাড়া করি। সবকিছু কাটতে কুটতে রান্না বাড়া করতে প্রায় 12টা 12:30 বাজে। কি কষ্টতে কাটি বলেন, আপনারা বলুন। দেখতে পেয়েছেন এই যে মশলা করে রেখে দিয়েছি খিচুড়ির জন্য, খিচুড়ির ডাউলের জন্য। কখন রান্না হবে আল্লাহ পাকই জানে। তাই ভাই, ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন। এই অসহায় মানুষটাকে আপনারা একটু শেয়ার করে দিয়ে ওপরে ওঠার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে এতটুকুই আমার দাবি। আপনাদের কাছে টাকা চাইলে, পয়সা চাইলে, কোনো ধন সম্পদ কোনো কিছু চাইলে। তাই আমার ভিডিওটা যদি ভালো লাগে, এই গরিব অসহায় মানুষটাকে আপনারা বেশি বেশি একটু শেয়ার করে দিবেন, এটাই আপনার কাছে। আর দেখতে পেয়েছেন